হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রুতি। আজকে প্রায় অনেক দিন বাদ একটা ভিডিও করছি, কারণ আমরা সামনে এক জায়গায় ঘুরতে যাব। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাব না যাবো। আর ঘুরতে যাওয়ার ট্যুরটা প্রায় অনেক দিনই, তার জন্য অনেক ব্যাগ গুছোতে হবে, অনেক কেনাকাটা করতে হবে। কেনাকাটা প্রায় একটু আধটু হয়েছে, আরও কিছু কেনাকাটা করতে হবে। আজকে করবো হচ্ছে ব্যাগ প্যাকিং। তো এই ভিডিওটা দেখলে কী কী কেনাকাটা করেছি না করেছি সবই দেখতে পাবে। তো বেশি না বকে ব্যাগটা প্যাকিং করি আর ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো, আলমারি থেকে প্রায় আমি হাফ জামা বার করেছি। আর এই জামাগুলোর মধ্যে ওখানে গিয়ে কী পরবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি এখান থেকে কিছু খুঁজেই পাচ্ছি না যে ওখানে গিয়ে আমি কী পরবো। একটাও ভালো জামা নেই যে ওখানে পরবো বা ফটোশ্যুট করবো। তো খুঁজে খুঁজে বার করতে হবে যে কী কী ভালো ভালো জামা নিলে, কী কী জামা নিই সেটা আস্তে আস্তে দেখতে পাবো। আশা আমি দেখো সব ওই জামাগুলোর মধ্যে আমি কিছু জামা হচ্ছে বেছিয়ে রেখে দিয়েছি সাইডে এখানে। তার মধ্যে হচ্ছে যে এইখানে আছে হচ্ছে সোয়েটার, চাদর, মোজা সব কিছু আছে। এই যে ব্লেজার, স্টেনার, ব্যাগ সব কিছু এখানে রাখা আছে। আর এইখানে হচ্ছে জামাগুলো পাট 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 করে সাজিয়ে রেখে দিয়েছি একদম ঠিকঠাক করে। আর এই যে হচ্ছে ব্যাগ, এই ব্লগটা যখন পোস্ট করবো এই ব্যাগটা মানে তার আগেই হচ্ছে টিউটোরিয়ালগুলো সব পোস্ট করে দেবো কীভাবে করেছি না করেছি। আর এই ব্যাগটা হচ্ছে এখন ইনকমপ্লিট, কারণ এই সাইডে এখানে কিছু একটা করতে হবে, তাহলে ভালো লাগবে। তো এই ব্যাগটা কেমন লাগছে এই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আর এখনও পরে কী না কী করি সব এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো, আমার প্রায় মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে এখানে। আর দেখো, এই যে আমার একটা ব্যাগ এখানে ফুল হয়ে গেছে। আর এখনও এই সব জিনিসগুলো এখনও আমার নিতে বাকি আছে। আর এই আমার যে জুতো, এই জুতোটা হচ্ছে আসলে নতুন কিনেছি আজকে। আর এখনও প্রায় অনেক কিছু কেনা বাকি আছে, প্রায় কিছু কিছু জিনিস কেনা বাকি আছে। আর আমার ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে, ওই ব্যাগ আর কিছু ধরবে না। আরও একটা এক্সট্রা ব্যাগ নিতে হবে আমাকে। যাদের সাথে মানে বেড়াতে যাওয়াটা ঠিক হয়েছে তারা ট্রেনে দুদিন যাবো, তাই তারা একটা করে ব্যাগ ঠিক করে দিয়েছে, কারণ তারা ট্রেনে কি খাবো না খাবো তার জন্য। আর ব্যাগের মধ্যে অনেক কিছু আছে প্রায়, তো সেটা আগে দেখো কী কী দিয়েছে ব্যাগে। এই যে এরকম একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে ছিল এরকম দু রকমের দুটো বিস্কুট, একটা মুড়ি, একটা ছোলা ভাজা, একটা বিস্কুট, চাল ভাজা, জিরে ভাজা সব কিছু লজেস। আর এই একটা গ্লাস দিচ্ছে যাতে চা ফা সব কিছু খাওয়া যায় একসাথে। প্রায় দুদিন ট্রেনে যাব, তাই ওরা আলাদা আলাদা করে না দেওয়ার জন্য তাই একবারে একটা করে সবাইকে ব্যাগ দিয়ে দিয়েছে। আর একটা ব্যাগের মধ্যে সবাইকার খাবার আছে, এইভাবে সবাইকে ব্যাগগুলোকে ঠিক করে দিয়েছে। আর এই ব্যাগটাই বলে দিয়েছে যাতে আমরা ট্রেনেরটা পুরো খেয়ে নিই, আর ওইখানে গিয়ে ওরা সব খাবার দেবে এই করবে এখন। তো কী না কী হয় এরপরে কী হয় সবটা দেখাবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমাদের প্রায় কেনাকাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, মানে কেনাকাটা নেই। আর আজকে আমি করবো এই নখগুলোকে অসুন্দর থেকে সুন্দর করে তুলবো, সব কিছুই প্রায় সেভ করা আছে, শুধু একটুখানি কালারফুল করে নেল পালিশ পরবো আর কি। আর মুখটাও কিছু একটা করবো যাতে একটু সুন্দর লাগে, কারণ আর বেশি দিন নাই, কাল বাদ পরশুই আমরা যাব। আর আমার এই হাতের নখগুলোকেও একটু ঠিকঠাক করবো যাতে একটু সুন্দর লাগে, এগুলোকে একটু শেপ করতে হবে। এখানে আমি বলতে বলতে বসে পড়েছি নেল করতে। প্রথমে নখটাকে বেশ গোল করে শেপ করে দিয়েছি যাতে বেশ ভালোই লাগে, সুন্দর দেখতে। তারপরে কি একটা লাঠি দিয়ে উপরের চামড়াগুলোকে উপর দিকে তুলে দিচ্ছিলো, কারণ যাতে একদম নেলটা আরেকটু জায়গা পেয়ে যায়। তারপরে নখের উপরে যে তেল ভাবটা থাকে সেটাকে ঘষে তুলে দিল যাতে নেল পালিশটা বসে ভালো। আর এইরকম ঘষার পরে যে অবস্থাটা ছিল, যতটুকু অমসৃণ ছিল ততটুকু ঠিকঠাক করে ঘষে ঠিকঠাক করে তার উপরে একটা জেল লাগিয়ে দিয়েছে যাতে ওই অমসৃণটা না থাকে, একদম পুরো স্মুথ হয়ে যায় নেলটা। তারপর এইভাবে সব আঙুলে এইভাবে জেলটা লাগিয়ে দিল যাতে সবটাই ঠিকঠাক হয়ে যায়। তারপরে এই জেলটা শুকাবার জন্য একটা লাইটের মধ্যে পুরোতে প্রায় 1 মিনিট মতো রাখতে বলেছিল যাতে একদম শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর একটা এই রঙের একটা পুরো নেলের কালারে একটা নেল পালিশ করে দিচ্ছিলো। আর পুরো দেখে মনে হচ্ছিল নেলে কিছুই করিনি, যাতে একদম আসল নেল, খুব সুন্দর কালারটা দেখতে বেশ ভালোই লাগছিলো। এই নেলটাকে শুকোবার জন্য সে আবার এক মেশিনে প্রায় 1 মিনিট মতো রাখতে বলেছিল যাতে শুকিয়ে যায়। বেশ ভালোই শুকিয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছিলো। আর নেলটা অমসৃণটা একদম মসৃণ হয়ে গেছিলো। এই আকাশি কালারটা একটুখানি কালারফুল করে দিচ্ছিলো যাতে দেখতে ভালো লাগে। আর খুবই কালারটা খুবই ম্যাচ করেছে, এবার প্রত্যেকটা আঙুলেই প্রায় কালারগুলো করে দিয়েছিলো। কালার করার পর আমার পছন্দের একটা আর্ট করে দিচ্ছিলো, যেটা অনেক সুন্দর লাগছিলো। আর এই নখের সঙ্গে পুরো মানিয়ে গেছিলো, জিনিসটা খুবই ভালো লাগছিলো। তোমরা
আশা করি সবাই দেখেছো যে কালকে আমি এই নোটগুলো করেছি, বেশ সুন্দর দেখতে লাগছে, খুব ভালো হয়েছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যে দেখতে খুব সুন্দর। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা, হয়তো কাল আমরা এতক্ষণ বেরোবো, হয়তো না মানে বেরিয়েই পড়বো কালকে আমরা সব বিকেল 4টের সময়। আর এখন আমি মাখবো এই মুখে ফেস মাস্কটা, যাতে মুখটা একটু ভালো গ্লো করে, তার জন্য, কারণ কালকে গিয়ে ঘুরতে হবে আর খুব রোদে ঘুরতে, তার জন্য এখন এটা মাখবো। তো দেখো প্রথমেই বলে দিই এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, কিছুই না, জাস্ট আমি এমনি লাগিয়েছি নিজে থেকে আর কি। আর এটা প্রায় 15 মিনিট কি 10 মিনিট মতো রেখে দেবো, যাতে তাতে বেশ ভালো মতো শুকিয়ে যায়। আর এখানটা লাগাতে লাগাতে বেশ ভালোই টান করছে, আর কিছুক্ষণ রেখে দেবো যাতে ভালো করে শুকিয়ে যায়, দিয়ে পুরোটা তুলে নিয়ে দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে, ঠিকঠাক করে দেখাবো। আর এটা কী লাগিয়েছে সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টটা অবশ্যই লিখে দেবো। 15 মিনিট রাখার পর মুখে কিছুটা যে এই অবস্থা, যেরকম পুরো টান পড়ে গেছে এখানটায়, আর এখানগুলো মুখে আসছে, তো এটাকে তুলি কেমন লাগে। এইটুকু হয়ে গেছে, আর যেটুকুনি ওঠেনি ওটা জল দিয়ে ঠিকঠাক করে তুলে নেবো। তো জল দিয়ে মুখটা ধুয়ে কেমন লাগছে সেটাকেও দেখাবো। তো মুখটা ধুয়ে এসে প্রায় বেশ ভালোই লাগছে, বেশ ভালোই চকচক চকচক করছে, বেশ সব ফিল হচ্ছে আর কি, বেশ ভালো এটা। তো এরপর কী করি সেটা দেখো। আমার সব ঠিকঠাক করার পর মাকে ধরে বসে বসে হাতে নেলস করেছি, তো মাও ভয় পাচ্ছিলো, তাই মাকে জোর করে হাতে নেলস করেছি। তো পরে কী হয়েছে সেটা দেখো এখন। কেমন লাগছে বলো? কেমন? খুব ভালো। এইগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ, আমি বসিয়েছিলাম, আর এই গাছটা প্রায় বেশ ভালোই আছে। আর এই একটা গাছ থেকে আমি এতগুলো গাছ করেছি, আর এই গাছটা একটু শুকিয়ে গেছে, তাই ডালগুলোকে এখান থেকে কেটে দেবো। এই যে গাছটা কেটে জাস্ট এরকম করে দিয়েছি, আর এই গোলাপ গাছটাও শুকিয়ে গেছে, তো এটাকেও কেটে দিই। আর আজকের ব্লগটা এই অবধিই ছিল, আর এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন আমরা হয়তো ওইখানে গিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমরা কোথায় যাই সেটা দেখতে হলে পরের ব্লগটা দেখতে হবে, সেই ব্লগে সব কিছু জানতে পারবে। আর এই পরের ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কোন পার্টটা সেটাও কমেন্ট করে দিও। তো আজকের মতো বাই বাই।